ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের জন্য শহীদ হয়েছেন। শহীদ হয়ে আমাদের জন্য নিদর্শন রেখে গেছেন, আমরা যেন ইহকালের শান্তি, পরকালের মুক্তি, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারি। তিনি নিজের জন্য শহীদ হন নাই, আমাদের জন্য শহীদ হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছেন, দন্ত মোবারক শহীদ হয়েছেন, কিন্তু তিনার জন্য তো কোনো আমলে নাই, তিনি তো স্বয়ং ইমাম। তাহলে তিনার দন্ত মোবারক তিনার জন্য শহীদ হন নাই, আমাদের জন্য শহীদ করেছেন। আর যদি বলেন তিনার জন্য বোঝা যায় তিনি ইমানদার, তাহলে বাইদার বিয়ে রাখতে পারি ভালো আছে, ইমান থাকবো না, আমার আশেপাশে যে থাকবো তার ইমান থাকবো। তাইলে তো তিনের দন্ত মোবারক তিনার জন্য শহীদ হন নাই, ইমাম হুসাইনের জন্য শহীদ হন নাই। বরঞ্চ এই শহীদে কারবালার ময়দানের ঘটনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য এবং মিথ্যাকে পৃথক করে দেখাইয়া গেছেন না থাকার জন্য। আমাদের এই যে তখন আলোচনা করলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, স্যার বললাম কি জানে মান তারাম বনামে হুসাইন মন গোলামানে হুসাইন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাজান আমার মুর্শিদ কেবলার জীবনে কতবার জেল খেটেছেন, হাজত খেটেছেন। আমার দয়াল বলেছেন মাসে মাসে কয়েকবার করে আমার কুমিল্লার আদালতে হাজিরা দিতে হইতো, ঢাকার হাইকোর্টে হাজিরা দিতে হইতো। আমার মুর্শিদ কেবলার এই সরাই হায়াতের জিন্দগিতে তিনি বিভিন্ন জায়গায় রক্ত মোবারক জড়াইতেন, বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ হয়েছেন। শেষ পর্যন্ত তিনাকে এই 150 বছরের উপরে বয়স, তখন ঢাকা গাজীপুরে ওয়াহাবিরা তিনাকে মারাত্মক ভাবে আঘাত করেছেন। সিলেট শহরে পূর্ব পরিকল্পিত ভাবে এমন একটা পদার্থের ছুরি বানিয়েছেন, যে ছুরিটা দিয়া আপনার রক্তের সাথে একটু ছোঁয়া লাগলে এমন একটা ভাইরাস চলে যাবে, 24 ঘন্টার বেশি আপনি বাঁচবেন না। এবং ডাক্তার বলেছে উনার হায়াত 24 ঘন্টার বেশি নয়। আরো তিনি কত বছর ছিলেন এই আমার উপস্থিতি ভাইজান কেবলারা, আমার মুর্শিদ কেবলার যেই রক্ত মুবারক, সেই রক্ত মুবারক কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের সাথে মিলে নেই? আপনার একটু চিন্তা আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, 72 জন সদস্যকে নির্মম ভাবে হত্যা করেছে, শহীদ করেছে। এই জন্য যে এই হযরত সমূহকে যদি শহীদ করা হয়, শেষ করে দেওয়া হয়, তাহলে আর নবীজির কোনো নিয়ম নীতি বিধি বিধান থাকবে না। তারা মন গড়া মতে তাদের বিধি বিধান তৈরি করতে পারবে। শেষ পর্যন্ত এই ইসলামকে, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম নীতিকে, নবী ও সাহাবাগণের নিয়ম নীতিকে চিরতরে ধারণ করার জন্য যেইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক শ্রেণীর মুসলমান, পরিচিতি মুসলমান, তাদেরকে চিঠি দিয়া ইমাম হুসাইনকে চিঠি দিয়ে নিয়ে তারা আবার ইমামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তারাই খুন খারাপি করেছে। ঠিক তেমনি ভাবে আমার মুর্শিদ কেবলা বর্তমানে 15 শতাব্দীর দয়ালের নবী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অরণ্যের পাশে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার পাশে 30 কোটিতে এই আলোচনাটা আরেকদিন করবো। আজকে চলে যাবো ঘটনার সাথে মিলাদ আয়াতের সাথে। অরণ্যের পাশে মানে এই যুগে হবে ব্রাহ্মণবাড়িয়ার পাশে, ওই কাফি মানে গর্তে মানে হবে নদীতে।
হবে অর্থ না। এটা আজকে যাচ্ছি না, আরেকদিন যাবো। এখানে যাও, শেষ পর্যন্ত আমার মসজিদে কিবলাকে যেইভাবে নাকি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠির মাধ্যমে দিয়েছেন, কত সুন্দর সুন্দর মাধুর্য আচরণের লেখালেখি করে দূতের মাধ্যমে সংবাদ পৌঁছে, ঠিক তেমনি ভাবে আমার মুর্শিদ কিবলাকে এই কালো পোশাক পরিধান করিয়া সুন্নি লেবাস ধরিয়া মাহফিলের কথা বলিয়া ইমাম হোসেনকে নিয়েছে মুরিদের কথা বলিয়া মাহফিল মানি বয়াতে রাসূল, মাহফিল মানি বয়াতে রাসূল, এই তারও তেমনি ভাবে বয়াতে রাসূলের কথা বলিয়া মাহফিলের কথা বলিয়া তিতাস নদীর মধ্যে দিয়া বস্তা বন্দি করিয়া মুর্শিদ কিবলাকে বলেন, রেজুসা কালিমা শরীফটা হয়ে আলান, বাবা জানে ট্যাক্সি আছে, বোতল আছে, পানি ভরি না, বস্তা আছে, আরো ধারালো অস্ত্র শস্ত্র ইত্যাদি রয়েছে। বাবা জানে একদম বলিষ্ঠ কণ্ঠে মরল রাহুল না, তিনার মরল হাই, কেননা তিনি তো আল্লাহ হইতেই তিনার মরল হাই। তিনি বলেছেন, বাবা রে আমি তো আগে কালিমা শরীফ পড়ে লাইছি, তোমার কাছে আমি আবার কি কালিমা শরীফ পড়লাম। এই কথা বললে তারা চিন্তা আরো ঠান্ডা হয় না বাড়ে দুশ্মনের, তখনই তারা বস্তাবন্দি করিয়া আমার মুর্শিদ কিবলাকে বোতল দিয়া পোতাক করে না পিটাইয়া মস্ত বস্তার মোটটা বান্ধিয়া বন্দি করিয়া তিনাকে তিতাসুরের মধ্যে ট্রলার থেকে ছেড়ে দেন। ঠিক যেমনি ভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, যাতে আর তিনাদের নিয়ম নীতি, আল্লাহর হাবিবের নিয়ম নীতি যাতে আর দুনিয়াতে না থাকে, ঠিক সেই উদ্দেশ্যে এই দুশ্মনেরা, এই এজিদপন্থীরা, সেই এজিদের এজিদের বংশধর ময়দানে যে বংশটি, যে মুদ্রাটি, যে দাতুরির দ্বারা এটি জন্ম হয়েছে, এটিও কিন্তু আবার তিতাস নদীতে বাবা জানতে পালাইছে বাবা জান কিবলাকে বস্তাবন্দি করিয়া ফেলে দেন। আর তিনি বলেছেন, আমরা বিশ্বাস করেছি, যা ওই কথাটা আর বলি না, তিনি তারপরে কত বছর তিনি হায়াতের জিন্দেগিতে ছিলেন এবং আমাদেরকে ঈমান আমলের বর্ণনা দিয়েছেন, তালিম দিয়েছেন, বহুত লোককে আরো বয়াতে রাসূল গ্রহণ করে আছেন। এখানে আমার প্রশ্ন রইল, আমার মুর্শিদ কিবলার হায়াতের জিন্দেগিতে যে রক্ত শরীফের কথা শুনেছেন বা দেখেছেন, যেই কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, ঠিক সেই কারণে আমার মুর্শিদ কিবলাকেও তারা বস্তাবন্দি করিয়া হায়াতের জিন্দেগিতে রক্ত মোবারক ঝরাইয়া শেষ পর্যন্ত তিতাস নদীর তলদেশে, এটাতে কি আর আমি, তিনি তো শহীদ, যদি কম না, যদি বলেন না আমি আটু বাড়িতে আপনাকে প্রস্তাব বান্ধব মাতৃবাড়ি বাইতে আলো আটু বাড়ি বাঁধবে আটু বাড়ি দিয়ে 10 কিলোমিটার নিচের বাড়ি এই বান্ধা লাগবে নাকি আপনি বরং ছাড়া করুন। তাহলে পরিপূর্ণভাবে বললাম যে বর্তমানে এই কারবালার ঘটনা আসিয়াছে, যুগে যুগে সেই রক্ত শরীফ যেখানে দেখা যায় একটা জায়গাতেই দেখা যাবে মূল। যদিও 72 জন সদস্য রক্ত দিয়েছেন, রক্ত ধরেছেন, মূল হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যদিও এই বাংলায় আরো অনেক আশিকান রক্ত ধরেছেন, মূল হচ্ছে বেলায়েতের যুগে দয়ালের তিনি হচ্ছেন মূল। এখন এই আলোচনা তো ঈমান পাওয়ার নিদর্শন খুঁজে বের করার জন্য, খুঁজে বের করে সেই ব্যক্তির অনুসরণ এমনি করার জন্য। এখন কাশিদে আমার স্যার আমার কোথায় যাবে ভাইজান? যেইভাবে নাকি আমাদের মুর্শিদ কিবলা বিভিন্ন জেলায় মাইর খেয়েছেন, রক্ত মোবারক জড়াইয়াছেন, যেমনি ভাবে তিতাস নদীর মধ্যে দিয়ে এই মুনাফিকে অলির সুরত ধরে মুনাফিকেরা এজিদপন্থীরা তিনাকে বস্তাবন্দি করে ফেলে দিয়েছেন, তার চাইতে
ইমান পাওয়ার, ইমান আমল মজবুত করার আর কি নিদর্শন বর্তমানে থাকতে পারে আপনাদের কাছে? এটা আমার জিজ্ঞাসা। তার চেয়ে বড় নিদর্শন আর কি থাকতে পারে? আমার জ্ঞানে ধরে না। এখন বলতে চাই, বর্তমান যুগে একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার স্থল হইতে জামানার মুজাদ্দিদ দয়ালে রেজবি মাওলা, তিনাকে ভালো না বাসিয়া, তিনার অনুসারী না হইয়া, তিনার গোলামি না করিয়া যেতে হাই হুসাইন করবেন। এদিদের কর্মে এদিদেও বলছিল যে ইমাম হুসাইন যে কত কলটা ঠিক হয়েছে না, তার অঞ্জন করে করছে, এটা ছিল তার শয়তানি একটা বাক্য, এটা ছিল তার শয়তানি একটা বাক্য, আরো মানুষকে পথভ্রষ্ট করার জন্য। ভাইজান, এখন আমার আলোচনা আছে এই যে ওই যুগের কাজীটা কি জানে মান্নাতারাম, জানে মান্নাতারাম বানামে হুসাইন, মন গোলাম গোলামানে হুসাইন। কি জানে মান্নাতারাম, আমি তো আমাকে পরিপূর্ণ উজাড় করে দিয়েছি বানামে হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চরণে। এখন হবে জানে মান্নাতারাম